নমস্কার। 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে একটা নতুন নিয়ম। আপনার যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু রেশন দিচ্ছে না ডিলার। অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই জানুয়ারি মাস থেকে অথবা পরবর্তী মাসগুলোতে কিন্তু আপনি রেশন পাবেন না, এমনই কিন্তু নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে মোবাইল নাম্বার কিভাবে এক ক্লিকে 1 মিনিটেই কিন্তু আপনি বাড়ি বসে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। তবে তার আগে আমি করণদীপ, আমার একটা নিজস্ব সাইবার ক্যাফে অর্থাৎ অনলাইনের দোকান রয়েছে এবং সেখানে প্রতিনিয়ত এরকম খুঁটিনাটি কাজ হয়ে থাকে এবং সেই সম্পর্কিত ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত এবার আসবে। তো কিভাবে আপনার রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করবেন আসুন দেখে নিই। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এবং লিখতে হবে রেশন কার্ড। রেশন কার্ড লেখার পর রেশন কার্ডের প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং এরকমই একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে সিটিজেন হোম বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে এবং এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে যে অপশনটি রয়েছে প্রথমে সেই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে রেশন কার্ডের সেবা অর্থাৎ আধারের মাধ্যমে সেবার জন্য ওখানে ক্লিক করতে হবে। ওই অপশনে ক্লিক করার পর আপডেট মোবাইল বলে নিচে দেখবেন একটা অপশন রয়েছে আপডেট মোবাইল, সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই রেশন কার্ডের নাম্বার, এই রেশন কার্ড নাম্বার লিখুন এর ঘরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পাশে দেখবেন সার্চ অথবা সন্ধান করুন, এই অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের সম্পূর্ণ তথ্য চলে আসবে। দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, আমরা লিঙ্ক করব। তার জন্য আধার কার্ডের সাথে যে ভেরিফিকেশন করতে হয় এই জন্য এই ফাঁকা বক্সে রয়েছে বা ফাঁকা বক্সের উপর ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আপনাকে জানিয়ে রাখি আপনার আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক, লিঙ্ক থাকলেই তবেই কিন্তু এই লিঙ্কটা করতে পারবেন। এবার আধার কার্ডের সাথে যেই নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বার একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এই যে 6 সংখ্যার যে ফাঁকা বক্স রয়েছে এই বক্সের উপর আপনাকে বসিয়ে দিতে হবে। এই বক্সের মধ্যে ওটিপি লিখে দেওয়ার পর এবার কিন্তু আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, যেখানে কিন্তু আপনার যে বর্তমান মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি অ্যাড করার জন্য অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোবাইল নাম্বার লিখুন, অর্থাৎ আপনি যে নাম্বারটি অ্যাড করতে চান সেই নাম্বারটি এই ফাঁকা বক্সে লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর সেন্ড ওটিপি অথবা ওটিপি পাঠান বলে যে সবুজ কালারের বাটন রয়েছে সেই বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে 4 সংখ্যার, সেই ওটিপিটা এই 4টে ফাঁকা বক্স রয়েছে সেই বক্সের মধ্যে লিখে দিতে হবে এবং লিখে দেওয়ার পর দেখবেন আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, এমনই একটা পপ আপ মেসেজ আসবে। এরপরে কিন্তু আপনার রেশন কার্ডটি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে যাবে। এইবার দেখে নেব রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হলো কিনা, কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন সেটাও শিখে নেব। এর জন্য চলে আসতে হবে আপনাকে গুগলে এবং লিখতে হবে ই রেশন কার্ড ডাউনলোড। ই রেশন কার্ড ডাউনলোড লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ডাউনলোড ই রেশন কার্ড, তার উপরে ক্লিক করতে হবে। তার উপরে ক্লিক করার পর আপনার সামনে এমনই ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনার রেশন কার্ড দেবেন। রেশন কার্ড নাম্বার লেখার পর এন্টার ক্যাপচার, ক্যাপচারের ঘরে সে বসে বসে ক্যাপচারটা লিখে নেবেন, অর্থাৎ সেম ক্যাপচার। এবার সার্চ বাটনে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই অপশানটি চলে আসবে এবং আধার ওটিপির উপরে ক্লিক করবেন। 6 ডিজিটের যে ওটিপি সংখ্যা রয়েছে সেই ওটিপি সংখ্যাটা এখানে আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর দেখবেন এখানে একটা টিক চিহ্ন করতে বলবে, টিক চিহ্ন ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানের পরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পর আপনার রেশন কার্ড ডাউনলোডের অপশান চলে আসবে। আপনার যে রেশন কার্ডটি হবে ডাউনলোড নাও বলে যে অপশানটি রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে। সেই বাটনে ক্লিক করার পর দেখবেন রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এইভাবে আপনি ওপেন করে নেবেন, তাহলেই দেখবেন আপনার রেশন কার্ডটি অর্থাৎ ই রেশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন।